যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকরার মধ্য দিয়ে হয়েছে এক নতুন সংঘাতের সূচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অবরোধের কাছাকাছি আসা যে কোনো ইরানি জাহাজকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেয়া হবে। একদিকে যখন এমন কঠোর অবস্থান, অন্যদিকে তিনি আবার দাবি করছেন ইসলামাবাদে আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরান একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে এবং নতুন করে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে। আমি আপনাদের বলতে পারি যে অপর পক্ষ থেকে আমাদের ফোন করা হয়েছে। তারা একটি চুক্তি করতে খুবই আগ্রহী। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকি ধামকিতে ভীত নয় ইরান। তেহরানের রাস্তায় নেমে ট্রাম্পের হুমকিকে ফাঁকা বুলি আখ্যা দিয়ে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। তাদের ভাষ্য, আগের মতোই এসব হুমকির কোনো ভিত্তি নেই। এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনে পরিকল্পিত আলোচনা বাতিলের জন্য লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এমন পরিস্থিতিতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা অবশ্যই নিশ্চিত করতে হবে। এদিকে এই সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে রাশিয়া। মস্কো মার্কিন অবরোধের কড়া সমালোচনা করে বলেছে, এর ফলে আন্তর্জাতিক বাজারে তৈরি হবে আরও অস্থিরতা। নিবির আমিন, নিউজ 24।